কেমন আছেন সবাই? আমি আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা জানেন যে আমরা নিজের বলার মতো গল্প এই প্ল্যাটফর্ম থেকে 90 দিনের একটা কর্মশালা করে থাকি। সেটা নিয়ে প্রতিদিন কোনো না কোনো ভিডিও পোস্ট আমরা দিয়ে থাকি। আজকে একটু বলার চেষ্টা করব যে এই ভাবনাটা আমরা কেন করলাম, এই প্রশ্নটা অনেকের মধ্যে এসছে, যার কারণে আমি একটু ক্লারিফাই করতে চাই যে কেন এই সামাজিক কার্যক্রম, কেন এই, এবং সেটা কেন 90 দিন, কেন নয় 30 দিন, কেন নয় 3 দিন, কেন নয় 60 দিন, সেটা 90 দিন কেন? আমি ইনফ্যাক্ট গত প্রায় 3 বছর ধরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কলেজ, ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন অডিটোরিয়ামে গিয়ে আমি তরুণদের উদ্দেশ্যে আমি কথা বলি। তো আমি আসলে তেমন কিছু বলতাম না, আমি আমার যে গল্প, আমার জীবনের যে গল্পটা, সেই গল্পটা আমি বলার চেষ্টা করতাম। এবং আমি দেখলাম যে এটা লোকজন পছন্দ করছে এই গল্পটা। যেহেতু আমরা অনেক সময় চিন্তা করি যে ইকবাল বাহার খুবই সিম্পল একটা মানুষ, আমাদের মতোই দেখতে, তো ওয়াই নট, তার মতো তো হওয়া যায়, তাই না? আমাদের স্বপ্নটা হয়, অনেক সময় আমরা যে এত বড় বড় বিজনেসম্যানের উদাহরণ নিয়ে আসি, তখন আমাদের স্বপ্নটা শুরুতেই ভেঙে যায় যে আমি তো ওর মতো পারবো না। কিন্তু ইকবাল বাহারের মতো হওয়া যায়, সিম্পল একজন মানুষ, সামান্য কিছু সাকসেস আছে, এরকম তো হওয়া যায়। সো এটা বলতে বলতে আমার কাছে অনেকগুলো স্পিচ দেওয়ার পর আমরা যাই, মঞ্চে দাঁড়াই, কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা আমরা স্পিচ দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হলো মিলনায়তন থেকে বের হয়ে যাওয়ার পর সেই স্বপ্নটা যখন সে দেখে, শুনতে শুনতে বের হয়ে যাওয়ার পর সেটা হয়তো নানান ভিড়ের চাপে, নানান কাজের চাপে, নানান ব্যস্ততায় এটা হারিয়ে যায়, অথবা সে সেটা ধরে রাখে কিন্তু সে জানে না সেটা কীভাবে বাস্তবায়ন করতে হয়। এই উপলব্ধি থেকেই আমি এই নিজের বলার মতো গল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম। এবং আমি যেদিন এটা তৈরি করি, এই প্ল্যাটফর্মটা করার চিন্তা করি, সেদিন আমি জানি না যে আমি কয়দিন করব, কতদিন এটা কর্মশালা চালাবো, কতদিন পড়াবো। আমার হাতে কোনো কন্টেন্ট নাই, শুধু আমার নিজের একটা গল্প আছে। সো আমি আসলে কিছুই জানতাম না, কিন্তু আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে, যেহেতু আমি দুটো কোম্পানি চালাই এবং এর নানান উত্থান পতন আছে। একটা কোম্পানির বয়স প্রায় 16 বছর। সো একটা কোম্পানি 16 বছর ধরে প্রফিটে রাখা এবং রান করে নিয়ে যাওয়া, এটাও একটা মোটামুটি সাধারণ মাপের সফলতা বলা যায়। কিন্তু এগেইন আমি আবার যেটা বলি, যেটা যেটা নিয়ে সফলতা মানে হচ্ছে, আবার আমি বলতে চাচ্ছি যে গাড়ি বাড়ি টাকা পয়সা না। আমার কাছে সফলতা মানে হচ্ছে যে ভালো থাকা, খুশি থাকা, অন্যের, আমি নিজেকে অন্যের উপকারে কাজে লাগতে পারলাম কিনা, সেটাই হচ্ছে সফলতা। এবং দিন শেষে স্মাইল করতে পারা, হাসতে পারা, আনন্দে থাকা এবং মানুষের কাজে লাগা, এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে সার্থকতা। তো সেই জন্যে আমি তখন এটা শুরু করার সিদ্ধান্ত নিই। এবং আমি ফিল করেছি, আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখে দেখে নানান ছোট ছোট সামাজিক কাজ করতাম গ্রামে। তো আমার কাছে মনে হলো একটা পর্যায়ে এসে যে আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু অন্তত 2জন মানুষ, 5জন মানুষ যদি মৃত্যুর পর চিন্তা করতে পারে যে এই মানুষটার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো দেখা হয়নি, অথচ আমাদেরকে নিয়ে কাজ করেছে, এইটুকু যদি কেউ বলে, সেটাও তো একটা প্রাপ্তি আমার মনে হয়। সেটাও তো একটা দেশের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা। তার আমি মনে করি একটা মানুষ যখন নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে, তখন তার উচিত অন্তত একজন মানুষকে টেনে তোলা। এটা আমি বিলিভ করি, এই বিলিভ নিয়ে আমরা বড় হয়েছি পারিবারিকভাবে। সেইখান থেকে সাহস করে এটা শুরু করা। তো যেটা করেছি, আপনারা অনেকে জানেন যে 64 জেলা থেকে আমি একটা পোস্ট দিয়েছিলাম। আমার প্ল্যান ছিল 64 জেলা থেকে আমি প্রথমে 2জন করে 128 জন নেব। যাই হোক, এটা অনেক প্রেশারে, অনেক ইয়েতে আমরা তখন 164 জনকে নিয়ে শুরু করি। কিন্তু প্রথম দিনের পোস্টটা দেওয়ার পর, সেশনটা করার পর আমি জানতাম না সেকেন্ড দিন আমি কি পড়াবো বা কি কর্মশালা করব। প্রতিদিন সন্ধ্যায় আমি এরকম কম্পিউটারের সামনে বসতাম, তখন কম্পিউটার দিয়ে করতাম, এখন তো অনেক আয়োজন হয়ে গেছে, ল্যাপটপ দিয়ে করতাম। ল্যাপটপের সামনে বসতাম, আমি কন্টেন্ট লিখতাম, সেটা হয় পোস্ট করতাম অথবা ভিডিও করতাম। এইভাবেই চলতে থাকলো। আমি কিছুদিন যাওয়ার পর আমি চিন্তা করলাম এটা আমি 30 দিন চালাবো। কিন্তু আমার কাছে মনে হলো যে 30 দিনে আসলে তাদের শেখা হবে না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা 60 দিন করব। এবং সেইভাবেই আমি তাদেরকে বলছিলাম যে এটা 60 দিন চলবে। কিন্তু
30 দিন পার করার পর আমার কাছে মনে হলো যে না, এটা যদি একদম তাদের মনের মধ্যে গেঁথে দিতে হয়। তাছাড়া আমি বিজনেস অন্টারপ্রেনারশিপ শেখানোর পাশাপাশি আরও কিছু মডিউল আমি যোগ করেছিলাম, যেটা আমি ফিল করেছি যে আমি একজন উদ্যোক্তা হব, কিন্তু উদ্যোক্তা হয়ে আমি যদি মানুষকে ঠকাই, আমি যদি ওভার প্রাইসিং করি, আমি যদি খারাপ প্রোডাক্ট দিই, তাহলে তো এই উদ্যোক্তা হওয়ার কোনো দরকার নেই। এবং আমি উদ্যোক্তা হয়ে যদি আমি অন্যের কোনো কাজে না লাগি, তাহলে এই উদ্যোক্তা হওয়ার তো কোনো মানে নেই। সেজন্য আমি কিছু সামাজিক কর্তব্য, আমাদের মোরাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের ভ্যালুজ এবং আমাদের দোয়া নেওয়া, যেটা বাবা মা, যেটা নিয়ে আমি সবসময় কথা বলি, এই জিনিসগুলো আমরা দেয়া শুরু করি। এবং আস্তে আস্তে যখন 90 দিন, তখন আমার মধ্যে আরেকটা জিনিস কাজ করেছে, সেটা হলো যে এটা একেবারে অসম্ভব একটা কাজ ছিল। কারণ আমার সঙ্গে তখন যাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করেছি, প্রত্যেকে আমাকে বলেছে যে এটা অসম্ভব, 90 দিন টানা ধরে রেখে কাজ করা, এটা প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু আমরা প্রথম ব্যাচটা একদম টানা 90 দিনই শেষ করেছি ফাইনালি। এখানে আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করেছে প্রথম কিছুদিন যাওয়ার পরে, 12-13টা ক্লাস যাওয়ার পরে, সেটা হচ্ছে যে কিছু ইউনিকনেস তো আমাদের এই প্ল্যাটফর্মে আছে, যে আমরা শুধু উদ্যোক্তা হতে শেখাচ্ছি না, আমরা শেখাচ্ছি একজন ভালো মানুষ হতে হবে। এটা ডেফিনেটলি অনেক বড় একটা ইউনিকনেস। এর বাইরে একটা ইউনিকনেস আমি তৈরি করার চেষ্টা করেছি, যেটা এখন প্রমাণিত হয়েছে পৃথিবীর কোথাও হয়নি। সেটা হচ্ছে যে টানা 90 দিন। আচ্ছা, এর মধ্যে দিয়ে যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করেছি আমার যারা শিক্ষার্থী তাদেরকে, যে তোমরা দেখো আমি কতটা সিরিয়াস। কারণ এখানে আমি আমার টাইম ইনভেস্ট করতেছি প্রতিদিন। আমি এই লাইভ করা হোক, পোস্ট দেওয়া হোক, এগুলো লেখা হোক এবং কমেন্ট পড়া হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমার প্রায় 2 ঘন্টা সময় প্রতিদিন এখানে ব্যয় হচ্ছে। সো এই টাইমটা যেহেতু আমি ব্যয় করছি, আমি চেয়েছি এটা এফেক্টিভ হোক, মানে এটার পিছনে লেগে থাকে। মানে আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার লেগে থাকতে পারি না, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ যে লেগে থাকা যায় কিভাবে, এবং কাজটাকে ভালোবাসতে হবে। এবং আপনাদেরকে ভালোবেসেছি, কাজটাকে ভালোবেসেছি, আপনাদের রেসপন্স দেখে, আপনাদের উন্নতি দেখে, আপনাদের পরিবর্তন দেখে আমার ভালো লেগেছে, যার কারণে আজকে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ, 4টা ব্যাচ আমরা শেষ করলাম কোনো বিরতি ছাড়া। এখন পঞ্চম ব্যাচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গত 7 দিন ধরে প্রায় অসুস্থ, তারপরে আমি আপনাদেরকে সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করছি। কথা বলতে কষ্ট হচ্ছে আমার, আমি প্রচুর অ্যান্টিবায়োটিক খাচ্ছি। তো যেটা হচ্ছে সেটা হলো যে আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে ধরে রাখতে হয় এই 90 দিন টানা এবং 1 বছর টানা আপনাদের সাথে নিয়ে কাজ করার মধ্য দিয়ে। এটা হচ্ছে প্রমাণ। আরেকটা হচ্ছে যে আমার সিরিয়াসনেস দেখে আমি কতটা সিরিয়াস এটার প্রতি, আপনাদেরকে শেখানোর প্রতি, হোক বিনামূল্যে। কিন্তু আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো শুধু বিনামূল্যে আমি দিলাম, আপনি কি পেলেন না পেলেন এটা নিয়ে আমার কনসার্ন নেই, ব্যাপারটা কিন্তু তা না। আমার ব্যাপক কনসার্ন যে আপনার উন্নতি হচ্ছে কিনা, আপনি বদলাচ্ছেন কিনা, আপনি ব্যবসা শুরু করেছেন কিনা। সবাই উদ্যোক্তা হবে না, যেটা আমি সবসময় বলি। অন্তত যদি 2000 উদ্যোক্তা আমি তৈরি করতে পারি, তাহলে তো তারা অন্তত 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারবে। দ্যাট ইজ দ্য টার্গেট। সো আই ওয়ান্ট আউটপুট অ্যাজ ওয়েল। সো আমার সিরিয়াসনেস দেখে আপনাদের মধ্যে একটা সিরিয়াসনেস তৈরি হোক, যে এই মানুষটা প্রতিদিন এত কষ্ট করছে, যেখানেই যাচ্ছে। নানু মারা গেছে, আমি সেই দিনও আপনাদের সাথে টাচে ছিলাম, এবং তারপরের দিন যেদিন ওনাকে মাটি দিয়েছি সেই দিনও আমি আপনাদেরকে সেশন দিয়েছি। সো আই ইউজ টু উইথ অল অফ ইউ। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে আমার সিরিয়াসনেসটা দেখে যেন আপনাদের মধ্যে একটা সিরিয়াসনেস তৈরি হয় যে আমার কিছু একটা হতে হবে, এবং এইখান থেকে অনেক রকম পরিবর্তন নিজেকে তৈরি করার সুযোগ আছে। এবং আমি একটা লেসন শুধু আপনাদেরকে এখান থেকে নিতে বলবো, সেটা হচ্ছে যে কিভাবে লেগে থাকতে হয়। এইটার সবচাইতে বড়, এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না, যে আমরা অলরেডি 4টা ব্যাচ শেষ করেছি উইদাউট এনি ব্রেক। আমরা হাল ছেড়ে দেইনি, এবং আমরা সফলতা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের পরিবর্তন, আপনাদের ইউনিটি, আপনাদের নেটওয়ার্ক, আপনাদের একজনের সাথে একজনের বন্ধুত্ব, সারা বাংলাদেশ এখন আপনাদের হাতের মুঠোয়, এবং এখানে আপনারা অনেকেই বেচাকেনা করছেন। একটা জিনিস শুধু মনে রাখবেন, আমরা একটা অসাধারণ একটা গ্রুপ তৈরি করতে চাই, যেটা বাংলাদেশ এই গ্রুপটাকে নিয়ে নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম নিয়ে গর্ব করবে, যেটা নিয়ে আপনাদেরকে একটা অন্যরকম পরিচিতি দেবে, যে এই গ্রুপের মানুষ মানে হচ্ছে তাকে বিশ্বাস করা যায়, এই গ্রুপের সদস্য মানেই তাকে ভালোবাসা যায়, এই গ্রুপের সদস্য মানেই সে একটা ভালো মানুষ, এই গ্রুপের সদস্য মানে সে কাউকে ঠকাতে পারে না, এই গ্রুপের সদস্য মানেই সে সমাজে মানুষের উপকারে আসে। সো এরকম একটা ইমেজ, এরকম একটা মেসেজ আমি দিতে চাই, এবং সেই মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে।
সেই স্বপ্ন আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। ইকবাল বাহার হয়তো একদিন মরে যাবে, কিন্তু এই প্ল্যাটফর্ম যেন বেঁচে থাকে সেটা আমি চাই এবং সেরকম কিছু মানুষ আমি তৈরি করে রেখে যেতে চাই। আর আমার প্রাপ্তি, আপনারা কোনো একদিন অনেক বড় মানুষ হয়ে বলবেন যে আমি 10 বছর আগে 5 বছর আগে এরকম একটা মানুষের কাছ থেকে একটা কথা শুনেছি যেটা আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। এটাই আমার প্রাপ্তি, আমার আর কিছু দরকার নেই। আপনাদের সাথে হয়তো অনেকের আমার কোনো দিন দেখাও হবে না, আমি চাই দেখা হোক, বাট হয়তো হবেও না কোনো দিন, কারণ 50,000 সেই 164 জন, এখন 50,000 আমাদের গ্রুপ এবং আমাদের 50,000-এরও বেশি আমাদের পেজ মিলে। সো এই 50,000 মানুষ হয়তো একদিন 5 লাখ হবে, কিন্তু এই 5 লাখ মানুষের সাথে হয়তো আমার কোনোদিন দেখা হবে না। কিন্তু তারা যদি একবার বলে আমার মৃত্যুর পর যে এই মানুষটার থেকে একটু এতটুকু উপকার পেয়েছিলাম, সেটাই আমার প্রাপ্তি। অনেক ভালো থাকবেন।